ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আর আজকে হচ্ছে সানডে, 5টা অলরেডি বেজে গেছে। তো সানডে সকালে বেরোনোর মতো সাহস আমার নেই। তো আজকে যাচ্ছি কালীঘাট লেক মার্কেটের কাছে। তো ওখানে একটা স্পেশাল রেস্টুরেন্ট আছে সাউথ ইন্ডিয়ান ফুডের জন্য। তো ওটা নাকি খুবই ভালো, এবং যখন এপিজে আব্দুল কালাম এখানে আসতেন তো ওনার জন্য ওই দোকানটা থেকে খাবার যেত। ওটা দোকানটার নাম রাউজ উডুপি হোম। হ্যাঁ, দোকানটার নাম হচ্ছে রাউজ উডুপি হোম। তো আমি পার্সোনালি অতটা সাউথ ইন্ডিয়ান ফুডের ফ্যান নই, বাট অনির্বাণের খুবই ফেভারিট সাউথ ইন্ডিয়ান ডিশেস। তো ওখানে গিয়ে আমরা দেখবো যে সত্যি যতটা হাইপ আছে ততটা ভালো কি না। এখন অনেক টাইম হয়ে গেছে, 1 ঘন্টা মোটামুটি লাগবে আমাদের ওখানে পৌঁছাতে। তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক। জল ক্যারি করছি বিকজ ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, খুবই গরম, তো জল একটু থাকা ভালো সাথে। চলো যাওয়া যাক, আমরা আস্তে আস্তে এগোই, তোমরা সাথে চড়তে থাকো আমাদের। বাইরে প্রচণ্ড গরম থাকলেও এই সানসেটটা আজকে কিন্তু অপূর্ব দেখতে লাগছে। ওখানে রাস্তায় যেতে যেতে পড়বে আলিপুর মিউজিয়াম। তো এখানেও যাওয়ার ইচ্ছা আছে, এটা নাকি রেনোভেট করা হয়েছে এবং ভেতরটাতে অনেক কিছুই দেখার আছে। আমরা পৌঁছে গেছি যতীন দাস মেট্রো স্টেশনে, আর এখান থেকে রাউজ উডুপি হোম অলমোস্ট 4 মিনিটস। তো খুব বেশি ডিস্টেন্স আর বাকি নেই, আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। সাউথ কলকাতার একটা বিশাল পুরনো বাড়ির ঠিক নিচের তলায় হচ্ছে রাউজ উডুপি হোম। আর এখানে ঢুকতেই চোখে পড়বে শ্রী আব্দুল কালামের একটা পোস্টার, কারণ এখান থেকে তিনি ব্রেকফাস্ট লাঞ্চ প্রায়শই করে থাকতেন কলকাতায় আসার সময়। আর এই হলো আজকের মেনু, যেটা বোর্ডে লেখা আছে। আচ্ছা, অ্যাম্বিয়েন্সটা একটু সাউথ ইন্ডিয়ান স্টাইল আছে। এসি নেই, হ্যাঁ, তাই জন্য অনেকে বাইরে বসে খাচ্ছিল। ওরা অ্যাকচুয়ালি কফি সিগারেট খাচ্ছে তাই জন্য। বাট বেশ সুন্দর, পুরো একদম পুরোনো দিনের মতনই। কবিতা না বেরিয়ে যায় আবার। আমরা অর্ডার করেছি একটা অনিয়ন চিজ মশলা ডোসা, একটা দই বড়া আর 2টো ফিল্টার কফি। যদি মাইসোর পাক অ্যাভেলেবেল থাকে তাহলে ওটাও খাবো, ঠিক আছে? তো ব্যাস এটুকুই, আমরা বিকেলে তো জাস্ট খেতে এসেছি তাই। আর আমি একটু মেনুটা দেখিয়ে দিই, তাহলে যারা আসবে এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং, ডিনার হয়। ডিনার হ্যাঁ, রাতও খোলা থাকে, এক্স্যাক্টলি। 9টা 9:30। তো ব্রেকফাস্ট অপশনস তো ভীষণ ভালো, আমি দেখিয়ে দিই। এ দেখো, ইডলি, মশলা ডোসা, বিভিন্ন ধরনের ধোসা আছে এখানে। তোমরা নাম্বারটাও দেখতে পেয়ে যাবে। তো টেক অ্যাওয়ে আছে, হ্যাঁ। আর এটা দেখো 25 যতীন দাস রোড, কলকাতা, একদম লেক মার্কেটের কাছে। তো আমাদের দই বড়া এসে গেছে, আর ধোসার চাটনিটা দিয়েছে। তো চাটনিটা দেখো যে ভীষণ ঠিক। ভালো খেতে, চাটনিগুলো অল্প অল্প করে খেয়ে দেখবে কেমন। বেশ ভালো, কিন্তু দইটা আমার একটু মিষ্টি মিষ্টি পছন্দ। মিষ্টি মিষ্টি খায় না সাউথ ইন্ডিয়ানরা। আমি ভালো দহি বড়া খেয়েছি, এটা ডেফিনেটলি ভালো। হচ্ছে আমাদের অফিসের ফ্লেভারসে, তোমরা যারা ক্যান্ডল টেক্সপ্রেসে চাকরি করো, ফর শিওর ফ্লেভারসে গিয়ে একবার দহি বড়াটা খাবে, দারুণ। 80 টাকা নেয়, খুব এটাও খুব সুন্দর। ভালো, খুব ভালো, ক্রিস্পি। আর চাটনিগুলো কিরকম? চাটনিগুলো খেতে খুবই সুন্দর, মানে দুটো দুরকম টেস্ট আছে চাটনি। দেখুন, একটা যে নর্মাল আছে, একটা গ্রিন চাটনি আছে, টেস্ট করে দেয়। মাইসোর পাক খেয়ে দেখ কিরকম। এটা তো ভালো, কিন্তু আমি একটু বেটার খেয়েছি। আমি তো একটু দেখেই বোঝা যাচ্ছে, বিকজ হালকা চিনির দানা লেগে রয়েছে। ইনফ্যাক্ট মাইসোর পাক অনলাইনে সুইগিতে পাওয়া যায়, দুর্দান্ত খেতে, দুর্দান্ত। আর এসে গেছে আমাদের ফেমাস ফিল্টার কফি। কফিটা খেয়ে দেখ কেমন। বেটা খাচ্ছি।
কফিটা কিন্তু ঠান্ডা করে এটাকে ঠান্ডা করে আপনার জন্য দিয়ে খাবেন। ফিল্টার কফি খাওয়ার ঠিক টেকনিক। ভালো খেতে কফিটা একদম ওখানকার মতো। প্রত্যেকটা খাবারের রেটিং তোমরা স্ক্রিনে দেখতে পাবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।